মাথায় চক্কর মারে। মাইরিয়ে কি? মনে হচ্ছে কারো হাত পড়েনি এখনো। রায়হান আলতো করে 2টা চাপ দিল রাবেয়ার। বেশি চাপাচাপি করলে মা জেগে যেতে পারে ভেবে রায়হান মা রাবেয়ার ছেলে নিচের দিকে নামতে থাকল। কাপড় সরাতেই রায়হানের চোখে পড়ল মা রাবেয়া সেই আকর্ষণীয়, যা দেখে রায়হানের পানি চলে আসলো। কানের কাছে বৃষ্টির গলা ভেসে এল। ভাইয়া, ভাত রান্না শেষ, এখন কি করব? রায়হান মা রাবেয়ার মুখ সরাতে সরাতে ভূত দেখার মতো করে বলল, তুই এখানে আসতিস কেন? ওখান থেকে বললেই তো পারতি। তুই রান্নাঘরে গিয়ে মাছটা কাট, গিয়ে আমি আসছি। রায়হান ভাবল না, আর এটাকে দীর্ঘায়িত করা যাবে না। এখনই মার জ্ঞান ফেরাতে হবে। তার আগে আমার জন্মস্থান এবং আমার স্বর্গটা একটু দেখে নেই। কাপা কাপা হাতে রায়হান মা রাবেয়া আবার সব ঠিক করে দিল। রায়হান, ঘুমন্ত মাকে আমি চাই না, আমি খাবো আমার জাগ্রত মাকে। আস্তে আস্তে রশ্মি রসিয়ে মুখে পানির ছিটা লাগতে মা রাবেয়া চিৎকার দিয়ে বলে উঠল, সাপ 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 চলে গেছে মা, আপনি এখন ঘরে আমার কাছে, এই যে দেখেন। বলতে বলতে রায়হান মা রাবেয়াকে বুকের সাথে ধরল। রাবেয়া স্বাভাবিক হতে 2 থেকে 3 মিনিট সময় লাগল এবং রায়হান এই সুযোগে মাকে সাথে চেপে রাখল। মা রাবেয়া মনে মনে ভাবল, বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাবু, আমার খুব ক্লান্ত লাগছে, আমাকে একটু একা থাকতে দে এখন। ঠিক আছে মা, আপনি রেস্ট নিন, আমি রান্নাটা দেখছি, আর একটু পরে উঠে গোসল করে খেয়ে নেবেন। মা রাবেয়াকে ঘরে একা ছেড়ে রায়হান রান্নাঘরের দিকে চলে গেল। কি হতে কি হয়ে গেল আমার, যে আমার স্বামী ছাড়া আর কাউকে কোনোদিন দেখতে দিলাম না। আজকে আমার কোনো পাপের কারণে এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার পেটের ছেলে আমার সব দেখে নিয়েছে। হে খোদা, তুমি আমার মরণ দিচ্ছ না কেন? আমি এখন এই পোড়া মুখ নিয়ে ছেলের সামনে যাব কি করে? ছেলের কথা মনে পড়তেই লজ্জায় কুকড়ে গেল রাবেয়া। না জানি কোথায় কোথায় হাত দিয়েছে। আচ্ছা ছেলে কি আমি দোষ দিচ্ছি কেন? আমার বাবুর তো আর কোনো দোষ নাই, ও তো আমাকে সাপের হাত থেকে রক্ষা করেছে। মনে মনে ছেলের প্রশংসা করতেই গর্বে বুকটা ভরে গেল মা রাবেয়া। ছেলেটা আসলে আমাকে অনেক কেয়ার করে, ওর বাবার মতো না, ও একদম আলাদা। ওর বাবাটা যদি ওর মতো হতো। একটা গভীর নিঃশ্বাস ফেললাম রাবেয়া। যাই হোক, অনেক পাপ লেগেছে। আমার ছেলে আমার গোপন জায়গা গুলা যায়, গিয়ে গোসল করে নামাজ পড়ে আমার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করি। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে পড়ে মা রাবেয়া দরজার কাছে গিয়ে পা 2টা যেন অবশ্যই আসলো। মা রাবেয়া, ছেলে যে তার সামনে রান্নাঘরে বসেই দিকে ফিরে তরকারি কাছে। এখন ছেলের সামনে দিয়ে টিউবওয়েল পারে যাবে কিভাবে? এই ভেবে মা রাবেয়ার ঘাম বের হচ্ছে। তবুও যে আমাকে যেতেই হবে, আমাকে পবিত্র হয়ে আমার মাওলার হুকুম পালন করতে হবে এবং আমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। ভাবতে ভাবতে বড় একটা ঘুমটা টেনে দ্রুত পায়ে টিউবওয়েল পারে চলে গেল মা রাবেয়া। রান্নাঘরে বসে ঘুমটা দেওয়া মা দ্রুত চলে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে রায়হান মনে মনে হাসতে হাসতে ভাবল, আমার মার লজ্জা দিন দিন বেড়েই চলেছে। খুকি, আমার তরকারি কাটা শেষ, তুই তরকারিটা কষিয়ে নিয়ে ভাজি করা মাছটা দিয়ে ঝোল রান্না করিস। আমি বাবার সাথে ফোনে কথা বলে আসি। হ্যালো আব্বু, আজকে আপনাকে একটু আগে আসতে হবে, কারণ দুপুরে মা একটা জাত সাপ দেখে খুব ভয় পেয়েছে, তাই মাকে একটু রহমত আলী মাওলানা কাছে নিয়ে যেতে হবে। টিউবওয়েল পারে গিয়ে ফোনে লাউড স্পিকার দিয়ে আব্বুকে কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললেন রায়হান। তোর মা মরুক, তাতে আমার কিছু আসে যায় না। তোর মা তুই নিবি না কি করবি সেটা তোর ব্যাপার, আমাকে এইসব ফালতু ফালতু ব্যাপার নিয়ে ডিস্টার্ব করবি না। এখন বড় হয়েছিস, সংসার, মা বোনকে একটু সামলাতে শেখ। আমাকে আমার মতো ছেড়ে দে তোরা। আর হ্যাঁ, কাল থেকে তুই দোকানে বসছি। কথাগুলো খুব রাগের সুরে বলল বাবা মনিরুল। কাল থেকে পারবো না, কারণ কাল আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে পরশুদিন থেকে বসো। আর হ্যাঁ, এখন থেকে মা এবং বৃষ্টির সব দায়িত্ব আমার। বলেই ফোনটা কেটে দিল রায়হান। মা রাবেয়া গোসল শেষে বাপ বেটার ফোনালাপ মন দিয়ে শুনছিল। ফোনালাপ শেষ হতেই বড় করে ঘোমটা টেনে দিয়ে দ্রুত পায়ে ঘরের দিকে যাচ্ছিল মা রাবেয়া। মা রাবেয়া নাদুস নুদুস হয় মা রাবেয়া। দ্রুত হাঁটার তালে তালে তানপুরার মতো 2টি দুলছিল, যেটা দেখে রায়হানের মাঝে দামামা বাজতে লাগল। মা একটু দাঁড়ান তো ওখানে। কাছে গিয়ে সামনে দাঁড়িয়ে মা রাবেয়ার 2 বাহুতে হাত রাখল রায়হান।
মা, আমি জানি আপনি বাবার কথাগুলো সব শুনেছেন। বলেই মাটির দিকে তাকিয়ে থাকা ঘোমটা দেওয়া মা রাবেয়ার ধরে একটু উপরে তুললে কপালে চকাস করে একটা দিল রায়হান। বাবা আর আমাদের আগের মতো ভালোবাসে না মা। বাবা এখন শুধু আমাদের দূরে সরিয়ে দিতে চাই মা। কিন্তু আপনি একটুও মন খারাপ করবেন না, আমি আছি না। আমি আপনার সব কষ্ট দূর করে দেব মা। এখন থেকে আপনার এবং বৃষ্টির সব দায়িত্ব আমার। কথাগুলো আবেগের সুরে বলে মা রাবেয়াকে নীল রায়হান। কত সময় এভাবে দাঁড়িয়েছিল মা ছেলে। মা রাবেয়া বা রায়হান কেউই বলতে পারবে না। ভাইয়া সব কিছু রান্না শেষ। হঠাৎ বৃষ্টির কোথায় সম্বিত ফিরে পেল ও রাবেয়া এবং রায়হান। এক প্রকার অনিচ্ছা সত্ত্বে মা রাবেয়া ছেলের বাহুডোর থেকে ছাড়া পায়। হিতাহিত জ্ঞান প্রায় ভুলতে বসেছিল মা রাবেয়া। সম্বিত ফিরে পেতে একরাশ মা রাবেয়াকে ঘিরে ধরল। ঠিক ঠিক আমার ছেলে আমাকে এভাবে ধরে। ঠিক ঠিক আমি আর ভাবতে পারছি না। এক প্রকার দৌড়ে ঘরে গিয়ে নামাজে দাঁড়িয়ে পড়লাম রাবেয়া। আমরা মাগরিবের নামাজের পরে থাইকেন। আপনাকে নিয়ে একটু রহমত আলী মাওলানা কাছে যাব। মা রাবেয়ার দৌড়ে পালানোর দৃশ্য দেখতে দেখতে মুচকি হেসে বল রায়হান, ভাইয়া খেতে আয় মা ডাকে। আসছি রায়হানের ঘর থেকে উত্তর দেই রায়হান। বৃষ্টি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি আর তোমার ভাই একটু হুজুরের কাছে যাব। খেতে খেতে মেয়ে বৃষ্টিকে তাগাদা দেয় মা রাবেয়া। বাড়ির বাইরে কোথাও যেতে চায় না মা রাবেয়া। কিন্তু রহমত আলী মাওলানা কাছে যেতে কখনো না করে না। রায়হানদের বাড়িতে সবাই মাটিতে বসে খায়। মা রাবেয়া এবং রায়হান মুখোমুখি বসে খাচ্ছে। ঝুঁকে মাটিতে বসে খাওয়ার জন্য আঁচলটা একটু গেছে মা রাবেয়া। মা কি বোরখা পরে যাবেন? ইঙ্গিতটা মা রাবেয়া বুঝতে পারে। তাড়াতাড়ি আঁচল ঠিক করতে করতে, না বাবা, বোরখা পাবো কোথায়? তোর বাপ কি আর বোরখা কিনে দিয়েছে আমাকে? আগের বোরখাটা ছিঁড়ে যেতে কতবার বললাম একটা বোকা কিনে দাও। দিল না কিনে তার নাকি টাকাই থাকে না আগে। অনুযোগের সুরে বলল, মা গো আমি কিনে দেব। আজকে শাড়ি পরেই চলেন। মা রাবেয়ার আপাদমস্তক দেখতে দেখতে বল রায়হান। খাওয়া দাওয়ার শেষ করে রায়হান তার নিজের ঘরে এসে পাল্টে প্যান্ট পরে নিল। মা রাবেয়া মেয়ে বৃষ্টিকে ঘুম পাড়িয়ে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে একটু কাজল দিয়ে নিল আর শরীর একটু আতর দিয়ে নিল। এই আতর আর কাজল ছাড়া কোনো প্রসাধনী ব্যবহার করে না মা রাবেয়া। মা রাবেয়া দরজার শিকল টেনে তালা লাগিয়ে ঘুরতে দেখল। রায়হান ভ্যাবলার মতো হা করে তাকিয়ে রয়েছে। একেবারে অফিসরির মতো লাগছে মা রাবেয়াকে। 5 ফুট 4.5 ইঞ্চি হাইট মা রাবেয়া। বন্ধুরা, আজকে একটু বেশি রাত হয়েছে, তাই এই গল্পের পরবর্তী অংশ আগামী কালকে দিব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।